বাংলার যে পরিস্থিতি, অন্য রাজ্য থেকে কেন্দ্র বাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র নিলেও, নির্বাচন কমিশন নিলেও, আরো 15 দিন বাংলায় তারা জওয়ানদের রাখতে চায়। তারা কি আদৌ আমাদের পোস্টাল ভায়োলেন্স আটকাতে পারবে, কি মনে হয়? জওয়ানরা থেকে কি কর্মটা করছেন তা তো আমি বুঝতে পারছি না। জওয়ানরা থাকা সত্ত্বেও তো আমরা দেখলাম ভাঙড়ে, বারুইপুরে, গোটা ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সিতে, বরানগরে তারা কি করছেন? তারা তো নীরব দর্শক বা সাজানো পুতুল। সুতরাং এই সমস্তভাবে অপচয় খরচা না করে যদি মনে করেন ইলেকশন কমিশন, তাহলে স্থানীয় প্রশাসনের উপর কড়া পদক্ষেপ নিন। যদি কড়া নির্দেশ দেয় এমন একটা ঘটনা ঘটলে পরে ওসিকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে, তাহলে দেখবেন যে অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে পুলিশ। এক, আর দুই হচ্ছে যে যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি বারবার বলছি, এই যে বেআইনি টাকা, যে বিপুল পরিমাণ টাকা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেয়েছে, সে টাকাগুলো বাজেয়াপ্ত করছে না কেন? এই গুন্ডা তো নিয়োগ করতে গেলে টাকা লাগে। এবং কাল কি পরিস্থিতি, মারাত্মক পরিস্থিতি হয়েছে, অনিক দত্তর মতো একজন এরকম পরিচিত মানুষ, পশ্চিমবঙ্গের কৃষ্টির সঙ্গে যে কোনো মানুষ তাকে ছিলেন, তাকে তৃণমূলরা থ্রেট করছে। তিনি যেহেতু বলেছেন যে 100 মিটারের মধ্যে কেন এরকম লোকজন জড়ো হয়েছে, কি করছে পুলিশ? কেন ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিচ্ছে না? শুধু ইলেকশন কমিশন যা করছেন, নাটক করছেন। এই নাটক করে নির্বাচনকে শান্তিপূর্ণ করা যায় না। যদি উনি যথার্থই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে চাইতেন, তবে ওদের উচিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কথা শুনে তাদের পরামর্শ মতো কাজ করে। সন্দেশখালী বা ভোট, আমরা রোজই দেখছি সাংবাদিক পিটিয়ে, ক্যামেরা ভেঙে, বুক তাহলে চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন তাহলে কি দুষ্কৃতী। করছে সেখানে ইলেকশন কমিশন? কেন আমি ইলেকশন কমিশনের মধ্যে একটা ঘটনার জন্য গোটা নির্বাচনটা বাতিল করে দিতাম। কিন্তু সব ট্রিটমেন্ট দরকার, তবে ওই যে গুন্ডামি বন্ধ হবে। ওরা তো দেখছি আমরা গুন্ডামি করে পার পেয়ে যাচ্ছি, নির্বাচন কি হলো না হলো বয়েই গেল। সুতরাং ওই লোক দেখানো নির্বাচন কমিশনের আমি বাহিনী রেখে দিলাম, এ দিয়ে কোনো কাজ হবে না। আসলে নির্বাচন কমিশনও চায়, এটা তাদের রাজনৈতিক বোঝাপড়ার নির্দেশ, যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে যাক এবং সাধারণ মানুষ এইসব নিয়ে ব্যস্ত থাকুন এবং লোকের ধীরে ধীরে নির্বাচনের প্রতি অশ্রদ্ধা তৈরি হোক। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের আসল লক্ষ্য। আমরা গত এই ভোটটায় দিনভর দেখলাম গোটা, মানে 7টা দফাতেই আক্রমণের টার্গেট সিপিএম। সব জায়গায় সিপিএম এর এজেন্টরা আক্রান্ত হচ্ছে। শাসকের কি এখন সিপিএম মাথা ব্যথা? বটেই তো। শাসকের সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে, যেভাবেই হোক বামপন্থীদের উত্থান থেকে রুখতে হবে, এবং সেই পরিকল্পনা করেই কাজ হচ্ছে। যত নির্বাচন শেষের দিকে এসছে, ততই বেশি করে বিজেপি এবং তৃণমূল উভয়ই সিপিএমকে তাদের লক্ষ্যবস্তু করেছেন। তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ করে আইন মেনে, তাহলে মানুষ যা ঠিক করবে করবে। কিন্তু আমরা দেখলাম প্রশাসনিক ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। নদিয়াতে ভোট পরবর্তী হিংসায় আজকের ঘটনা, এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ব্যারাকপুরে দফায় দফায় বোমাবাজি। সন্ত্রাসের রাজনীতি থামছে না। ধরুন, এই যে বোমাবাজি হচ্ছে দফায় দফায়, বোমা কোথায় ছিল? নিশ্চয়ই কোথাও সংগৃহীত করে রাখা হয়েছিল। তাহলে নির্বাচন কমিশন বা পুলিশ তারা কী কাজ করেছেন? আমি তো বকটির ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে বলে আসছি যে একদিন বিনা নোটিশে পুলিশ যদি সমস্ত তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারেন, তাহলে এই রাজ্যে বোমা বন্ধ হয়ে যাবে। কেন এটা তারা করছেন না? পুলিশও পুরো অ্যাক্টিভ নয়। আর নির্বাচন কমিশন যখন তাকে সংবিধান দিয়েছে সম্পূর্ণ ক্ষমতা, তারা সেই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করছেন না কেন? এটা যদি প্রয়োগ করতেন তাহলে গণ্ডগোল হতো না। আমি তো নির্বাচন কমিশনের পুলিশ অবজারভারকে দেখা করে বলেছিলাম যে শওকত মোল্লাকে এবং ওই পাশে ওই এমএলএ, তার নাম কি, বহু না কি নাম ডাকা হয়, তাদের দুজনকে খাঁচায় পড়ে রাখুন একদিন, দেখবেন নির্বাচন ভাঙড়ে শান্তিপূর্ণ। তো সেটা তারা করলেন না কেন? রাজনৈতিক নেতাদের কথায় কথায় হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়, আর গুন্ডাদের তো ক্ষেত্রে সেটা প্রয়োগ করা হয় না কেন? ওরা হোক। ভাঙড়ের প্রসঙ্গের কথা বললেন, ভাঙড়ে আইএসএফ এর এমএলএ, কিন্তু সারাদিন নওশাদকে কালকে দেখা যায়নি। অনেকে বলছে নওশাদের সাথে নাকি সেটিং হয়ে গেছে কোনো দলের। না, নির্বাচনের পূর্বেই তো আমরা বলেছি যে আইএসএফের যে সেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বিজেপি এবং তৃণমূলকেই উৎসাহিত করবে, এবং তার প্রত্যক্ষ পরিণতি আমরা দেখলাম নির্বাচনে কার্যকর করার ক্ষেত্রে। আমার শেষ প্রশ্ন, শোরগোল উঠেছে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে সব প্রপার্টি ল্যান্ডের সাথে আধার জুড়ে দেবেন। কি মনে হচ্ছে? নরেন্দ্র মোদী যা খুশি তো করতে পারেন না। দেশটা পরিচালিত হবে সংবিধান, তার বিধি মেনে। সংখ্যাগরিষ্ঠতা থাকাতে ওরা অনেক আইনই পাশ করেন জোর করে, কিন্তু সেটা পরবর্তীকালে সাংবিধানিক হিসেবে গৃহীত হয় না। যেমন আমাদের ইলেকট্রাল বন্ড, হয়তো 6 বছর সময় লাগলো আমাদের সুপ্রিম কোর্টের ধীরে গতি চলার জন্য,
এই সমস্ত বিষয়গুলো যদি সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করেন তাহলে সবই বাতিল হবে। জাতীয় স্তরে যে এক্সিট পোল সেখানে বলছে যে বিজেপি আবার দেশের ক্ষমতায় আসছে। আসতে পারে, অসুবিধা কী আছে? মানুষ কিন্তু বিচার করতে হবে। বিজেপি ক্ষমতায় আসা মানে বলতে পারি ভারতবর্ষের অখণ্ডতা বিঘ্নিত হবে, ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে এবং আদানি আম্বানিরা তারা উল্লসিত হবেন। আমাদের সমস্ত সম্পত্তি দুদিন বাদে জনগণের টাকায় তৈরি করা সম্পত্তি ওদের হয়ে যাবে। এটাই হবে, এটা আশ্চর্য কিছু না। তাহলে মানুষ ভোট দিচ্ছে না। মানুষ ভোট দিচ্ছেন, মানুষ ভুল বুঝছেন, প্রচারের মোহে এবং ভোট দিচ্ছেন। আপনারা তো জানেন গোটা ভারতবর্ষের বুকে 90% বেশি সমস্ত সংবাদ মাধ্যম তার মালিক হচ্ছেন আদানি এবং আম্বানি। এমনকি আম্বানি সেই সময় এনডিটিভিও কিনে নিয়েছেন এবং একটা অপপ্রচার, মিথ্যা প্রচার করতে করতে মানুষের চেতনায় একটা অবচেতন তৈরি হয়, যার ফলেই আমরা দেখেছি জার্মানিতে হিটলারের উত্থান দেখেছি, আমরা দেখেছি ফ্রাঙ্কো কীভাবে উত্থান হয়েছে। এটা হয়, ভারতবর্ষের যেটা গরিমা ছিল লিবারেল ডেমোক্রেসি সেটা ইতিমধ্যেই বিঘ্নিত হয়েছে, আগামী দিনে আরও বিঘ্নিত হবে। আবার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবেন, এই এখন সংগ্রাম।